আমাদের জামাতের এবার যে সভাপতি যিনি হয়েছেন ডক্টর শফিকুর রহমান এক অদ্ভুত সুন্দর মানুষ। বাংলাদেশের সচরাচর এত সুন্দর মানুষ আমি দেখি না। তার পোশাক সাদা, চুল সাদা, গায়ের রং সাদা, চোখের ভ্রু সাদা, এমনকি যে মানে কোনো কিছুই অপরিপক্ক নেই, একেবারে পেকে সাদা ফকফকা। এমন একজন মানুষ যাকে দেখলেই মনে হয় ফেরেশতা, দেবতুল্য। তা আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সুরত দিয়েছেন, এই সুরতের মর্যাদা তার রাখা উচিত। আমার যদি ওরকম একটা সুরত হতো, আমি তো সারাক্ষণ সেজদায় পড়ে থাকতাম। মিথ্যা কথা বলা তো দূরের কথা, এই সমস্ত আজে বাজে জিনিস কোনো কিছু করার তো দূরের কথা, এগুলো আমি ধারে কাছে যেতাম না। আমাকে যদি কেউ বলতে আসতো, বলতাম যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। একবার হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি চুল পেকে গেল। এর আগে কিন্তু কখনো মানুষের দাড়ি চুল পাকতো না। তো ওনার দাড়ি চুল যখন পেকে যাওয়ার পর উনি ভয় পেয়ে গেলেন। উনি বললেন যে আল্লাহ, এটা কী অবস্থা, আমার দাড়ি চুল পাকলো কেন? তো উনি বললেন যে, আল্লাহ বললেন যে এটা মর্যাদার প্রতীক, এখন থেকে এই দাড়ি চুল পাকার কারণে তোমাকে লোকজন সম্মান করবে। তো সেই জিনিসটা ওনাকে আল্লাহ দিয়েছেন। কাজেই ওনাকে উপলক্ষ করে আমাদের কথা বলতে, আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা টুপিকে মর্যাদার প্রতীক মনে করি, দাড়িকে মর্যাদার প্রতীক মনে করি, আমরা এই দাড়িকে কোনো অবস্থাতেই অন্য কারো দাড়ির সঙ্গে তুলনা করবো না। এই দাড়িকে আমরা তুলনা করবো ইমাম গাজ্জালির দাড়ির সঙ্গে। রাজনীতি করছে এবং ইসলামী দল হিসেবে তারা এস্টাবলিশ। আচ্ছা বলেন তো, যদি এস্টাবলিশড হয়, তাদের গুপ্ত বললে তাদের এত রাগ হয় কেন? নর্মালি এক্ষেত্রে রাগ হবে কেন? রাজাকার বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। আল বদর আর শাম শোনার সঙ্গে সঙ্গে তারা কেন ফিট পড়ে? কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের মানুষের রক কাটতে ইচ্ছা করে? কেন ৭১ ধর্ষণের কথা সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে তাদের মুখ কালো হয়ে যায়? বলেন তো, এর সঙ্গে ইসলামের কী সম্পর্ক? যে দলগুলো দেখেন একটা প্রান্তিক লেভেলে, একটা কৃষক, একটা মুদির দোকানদার, হয়তো একটা বিশেষ দল করে, তাকে বোঝানো হয়েছে যে এই দোকান থেকে সে যা আয় করে তার একটা অংশ যদি দলকে দেয়, সে বেহেশতে যাবে, সে জান্নাতে যাবে। এবং সেই টাকা এনে সে ভালো পাঞ্জাবি কিনছে, ভালো ঘড়ি কিনছে, হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যদি কোথাও খুর কেনা লাগে, এগুলো সে কিনছে। ফলে আপনি বুঝতে পারেন যে এখানে মানে মনোজগতে একটা রসায়ন হচ্ছে, আসমানে একটা রসায়ন হচ্ছে। গুপ্ত জামাত গুপ্ত হবে, তাতে বিএনপির কি আসা যায়? কিন্তু বিএনপির জন্য সমস্যা যেটা হলো, বিএনপির হাতে তখন স্টিয়ারিং, রাষ্ট্র চালাচ্ছে। তো বিএনপি যে কথাটা বলতে চায় সেটা হলো গুপ্ত মিন্স মুনাফিকি, রং পরিবর্তন করা, ভুল পরিবর্তন করা। তো এই পরিবর্তন করে সে করছে কি, ধরেন আপনি একটা দুর্গন্ধ, আপনার সারা শরীরে দুর্গন্ধ লেগে আছে, তা আপনি এসে কথা নেই বার্তা নেই এসে আমাকে একটা চুমু লাগিয়ে দিলেন, আমাকে জড়িয়ে ধরলেন। তো যাতে আপনি এই কাজগুলো করতে না পারেন, এই জন্য আমি আপনাকে একটা অ্যাসার্টেন করছি যে আপনি গুপ্ত, আপনি মুনাফিক, ডোন্ট কাম টু মি। আপনি আপনার জায়গায় গুপ্ত থাকেন, আপনি আপনার মতো কাজ করেন। বিএনপি একটা ওপেন দল, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু তলে তলে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ জিকিরের নামে গিয়ে একেবারে একটা টিকিট হাতে ধরাই দেবে, এরকম কাজটা আসলে বিএনপি করেও না, সমর্থন করে না। ফলে বিএনপি পুরো রাজনীতি থেকে একটা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছে। ওকে, কাম অন, আমার সঙ্গে আসুন, প্রতিযোগিতা করুন ওপেনলি। এখানে এক গ্রুপ থাকবে বিএনপির মধ্যে, আর এক গ্রুপ থাকবে জামাতের মধ্যে, আর এক গ্রুপ থাকবে আওয়ামী লীগের মধ্যে, এক গ্রুপ থাকবে দিল্লিতে, আর এক গ্রুপ থাকবে পিন্ডিতে, আর সব মিলিয়ে সবাই গিয়ে বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা এই রাজনীতি বিএনপি চায় না। বিএনপি বলে এক জায়গাতে থাকো, আগে কিবলা ঠিক করো, মুতাওয়াজ্জিহ হও, মন মানসিকতা একদিকে দাও। এই কারণেই আসলে এই বিএনপি গুপ্ত কথা বলে, তাদেরকে উত্তেজিত করে, তাদের মধ্যে থেকে এই যাকে বলে যেটা মুনাফিকের যে অভ্যাসটা আছে, সেই অভ্যাসটা তাড়াতে চাচ্ছে।